ইয়া বাবর আনতা কালবন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাহুম জাহিলুন। প্রাণ এমন দিয়েছে মনে করছে কোরআনের আয়াতই হবে। নামাজ শেষ করার পর বলছে, হুজুর কি আয়াত বললেন যে সব জায়গায় শুধু আমারই নাম? আপনি একটু বাংলা বলেন তো আয়াতের। বাংলা বলা যাবে না, না বলেন। বাংলা হচ্ছে, হে বাবর নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, তোর 14 বংশ সব মূর্খ দল। একটা সোরা হইল। আরবি তো ভালোই লাগছে। যাদের চরিত্রের অধঃপতন এমন জায়গায় পৌঁছিয়েছে যে শয়তান পর্যন্ত লজ্জা পায়, তাদের কথা আমাদের বিশ্বাস হয়, অথচ তাদের কোনো দলিল আছে? তাদের কাছে কোনো দলিল নেই, কথায় কোনো দলিল নেই। এ কথা বোঝেন আমার? সুতরাং আজকে থেকে যারা কথা বলবে, সে যেই হোক, যদি কোরআন দিয়ে বলে, আবার কোরআন দিয়ে বললেও হবে না। ওই যে তাহিরি ভাইয়ের মতো, ও তো কোরআন দিয়ে বলে, কিন্তু সব বানানো। ও যা বলে সব ওর মন গড়া কথা, কিন্তু কোরআনের নামে চালিয়ে দেয়। এটাকে আমি মানিয়ে বলছি। ওয়াইন্না ফারিকাম মিনাল মুমিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াতে আছে। খুব ভালো করে মিলাবেন। এই সিনাইদা বিশেষ করে শৈলকুপার জন্য আয়াতটা খুব দরকার। ওয়াইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাব। হে নবী, তাদের ভেতরে অনেক মানুষ এমন আছে যারা বক্তা, আলোচক, যারা কথা বলতে পারে। এই দল এমন একটা দল, তারা বের হয় কি করে আপনি জানেন? ইয়ালবুনা আলসিনাতাহুম, তারা তাদের জিহ্বায় রং লাগায়। তার মানে রং ঢং দিয়ে, সাজগোজ করে, সুর সার দিয়ে এমন ভাবে কথা বলে মনে হচ্ছে যে কিতাবের কথাই বলছে। লিতাহসাবুহু মিনাল কিতাব, মানুষেরা ধারণাও করে যে মনে হয় কোরআনের কথাই হবে। ওয়া মা হুয়া মিনাল কিতাব, অথচ এগুলো একটাও কোরআনের কথা নয়। ওয়া ইয়াকুলুনা, তারা এই কথাও বলে, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে সব নাযিল হয়েছে। ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো একটাও আল্লাহর পক্ষ থেকে আসে নাই। ওয়া ইয়াকুলুনা, তারা যা বলে, আলাল্লাহিল কাযিবা, আল্লাহ সম্পর্কে যা বলে এগুলো সব মিথ্যা কথা বলে। ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা কিন্তু এটা জানে যে আমরা মিথ্যা বলছি। আপনি এখানে না বুঝলেও স্যার বুঝবে। আল্লাহর নামের সাথে অন্য কোন নাম কেউ যদি জুড়ে দেয়, তার ডবল শাস্তি হবে কিয়ামতে। এটা সূরা ফুরকান 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 78 নাম্বার আয়াত, না 68 নাম্বার আয়াত, প্রথম অংশে আছে, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। খুব ভালো করে মিলাবেন। আল্লাহ পাক বলেন, রহমানের যে বান্দা, তাদের 12টা গুণ দুনিয়ায় পাওয়া যাবে। তার ভেতরে একটা গুণ এই, তারা কখনো আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না। এই যে মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়। আমি নাম ধরে বললাম আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, বোঝার জন্য। বলেন তো, এই যে মাওলানা তাহিরি সাহেব, উনিও তো জিকির করে আল্লাহর। 8 রশির ময়দানে ওরাও জিকির করে আল্লাহর, কিন্তু পাশাপাশি এমন এমন নাম জুড়ে দেয়, ইয়া আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, খাজা বাবা। এগুলো বলে না? বলে। তাহলে আয়াত অনুযায়ী কি
ওই মানুষগুলো আল্লাহকেও ডাকে, পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয় জিকির হিসাবে, ইউদাফ লাহুল আযাব, আল্লাহ বলেন এদের শাস্তি হবে ডবল। তাহলে এদেরকে যদি আল্লাহ শাস্তি, ওরা কি জানে না এই আয়াত? ওরা নিজেদের দরবার, নিজেদের পেটের কারণে এই কাজগুলো ওরা ধর্ম বানিয়ে নিয়েছে। রং ঢং দিয়ে, জহব্বা উলট পালট করে, সুর সার দিয়ে মনে হতো হ্যাঁ কোরআনের কথাই হবে। আপনি দেখেন সূরা আলে ইমরানের ৭৮ নম্বর আয়াতটা পুরাপুরি মিলে যাচ্ছে না এরকম বক্তাদের সাথে, এরকম পীরদের সাথে? এক কথা বলে না কেন? মনে হয় যে না, এ যত সুন্দর করে সুর সার দিচ্ছে এমন হয় কোরআনের আয়াতই হবে। আর সাধারণ মানুষও তো এরকম, আরবিতে গালি দিলেও মনে করে হয় দোয়া করছে। যেহেতু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইটা জিনিসের নাম বললেন আর গ্যারান্টি দিলেন কখন তোমরা পথ হারাবে না, আজ আমরা পথ হারিয়ে ফেলেছি। তামাম দুনিয়ায় ২৫৭টা রাষ্ট্র, যেখানে আমরা মুসলিম আছি কম বেশি, সেখানে অপদস্থ, অপমান, মার খাচ্ছি। তাহলে নবীর এই হাদিস অনুযায়ী, এই আয়াত অনুযায়ী আমরা হয় ঠিক পথে চলতে পারছি না, অথবা তাদের কথা মিথ্যা। আল্লাহ এবং রাসূলের কথা মিথ্যা হওয়া সম্ভব না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন আমার চাইতে সত্য কথা কেউ বলে না। আর পৃথিবীতে যত কথা আছে সবচাইতে সত্য কথা আল্লাহর পরে রাসূলের কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য হাদিস, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় তারা সত্য কথা বলে। পৃথিবীতে যাদের কথার আগে পরে কোরআনের নিয়ম নীতি নেই, কোরআন দিয়ে বলতে পারে না, আপনি বিশ্বাস করে নেবেন যে ওর ভেতরে ভেজাল আছে। প্রশ্ন আসতে পারে ও জানে না তাই বলে না। ও জানে না কেন? ও যে জানে না এটা ওর অপরাধ। কথা বোঝেন? বহু মানুষ আমরা কিন্তু এই দেশে এই ফতোয়া জারি করেছি যে আমি জানি না তাই মানি না। আপনি জানেন না কেন? আমি কি মায়ের পেট থেকে জেনে এসেছি? আমি যদি জানতে পারি আপনি জানবেন না কেন? সুতরাং এই অজুহাত আর চলবে না যে জানি না তাই মানি না। আপনাকে জানাও ফরজ, মানাও ফরজ। কেউ যদি ইসলামের কোন নিয়ম নীতি জানে তার একটা ফরজ আদায় হয়েছে, মানে না এই জন্য তার একটা গুনাহ হবে। কিন্তু একলা লোক জানেও না মানেও না, ও জানার ফরজও আদায় করেনি, মানার ফরজও আদায় করেনি, ওর গুনাহ হবে কয়টা? বলেন বলেন। দুইটা। আপনি যদি এই মুসলমানের মাথায় একটা বাড়ি দেন আপনার একটা গুনাহ হবে, আর এই হিন্দু লোকের মাথায় বাড়ি দেন ডবল গুনাহ হবে। কারণ এই আমাদের কাছে সংখ্যালঘু, এদেশে মাত্র ৬-৭ ভাগ অন্য ধর্মের লোক আছে, আমরা ৯২ থেকে ৯৩ ভাগ মুসলমান। একদিকে ওনার মাথায় বাড়ি দিলে একটা জুলুমের গুনাহ হবে, আর একটা হচ্ছে আমানতের খেয়ানতের গুনাহ হবে। কথা বুঝতেছে? এই জন্য যারা এই অজুহাত পেশ করেন যে জানি না তাই মানি না, এটাই অসুবিধা নেই। অসুবিধা নেই মানে আপনার ডবল গুনাহ হবে। আপনি মানেন না, জানেনও না, দুইটা ফরজে আপনি লঙ্ঘন করেছেন। সুতরাং এখন থেকে আমাদের এই ফতোয়া বাদ, এখন জানাও ফরজ। বলেন বলেন। তাহলে আপনি না জানলে মানবেন কি করে? আর জানার জন্য তো বিভিন্ন পরিবেশ দরকার। আজকে তার ভেতরে একটা, বহু নিয়ম নীতি আমরা না জানার কারণে মানুষ আমাদের ভেতরে চালিয়ে দেয়, ধর্ম বলি, ইসলাম বলি। আমরা জানি না তাই। আমরা যদি জানতাম ওগুলো যে ইসলাম না, আমরা তাহলে জানার পরে ছেড়ে দিতে পারতাম। আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে এই কথাগুলো আজকে অল্প সময়ের ভেতরে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে নবীজির মাধ্যমে দুইটা জিনিস ছেড়ে গিয়ে গ্যারান্টি দিলেন যে আমরা পথ হারাবো না। এখন থেকে আমাদের উচিত হবে যে যেখানে আসি অন্তত এই দুইটা যেন হারিয়ে না ফেলি। আর যারা কোরআন দিয়ে কথা বলে, তারা যে সত্য কথা বলে, এটা প্রমাণ অলরেডি হয়ে গেছে। কি কথা বলে না কেন? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যোগে যোগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, যদি অনুসরণ করতে পারো আমি আল্লাহ গ্যারান্টি দিলাম কোনো ভয়ও নেই, চিন্তাও নেই। এই ৫৪ বছরে এটা যদি আমরা মেনে নিতে পারতাম, সত্যি আমরা ভয় এবং ভীতির ঊর্ধ্বে থাকতাম। আজ আমাদের ভয়, ভীতি, চিন্তা এই কারণে, কারণ আল্লাহর কথা আমাদের বিশ্বাস হয় না। আল্লাহর বাইরে যারা আছে, যাদের চরিত্রের অধঃপতন এমন জায়গায় পৌঁছিয়েছে যে শয়তান পর্যন্ত লজ্জা পায়, তাদের কথা আমাদের বিশ্বাস হয়। অথচ তাদের কোনো দলিল আছে?
তাদের কাছে কোনো দলিল নেই, কথায় কোনো দলিল নেই। এ কথা বোঝেন আমার? সুতরাং আজকে থেকে যারা কথা বলবে, সে যেই হোক, যদি কোরআন দিয়ে বলে, আবার কোরআন দিয়ে বললেও হবে না, ওই যে তাহিরি ভাইয়ের মতো, ও তো কোরআন দিয়েই বলে, কিন্তু সব বানানো। ও যা বলে সব ওর মন গড়া কথা, কিন্তু কোরআনের নামে চালিয়ে দেয়। এটাকে আমি মানিয়ে বলছি। ওয়াইন্না ফারিকাম মিনাল মুমিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াতে আছে, খুব ভালো করে মিলাবেন। এই সিনাইদা বিশেষ করে শৈলকুপার জন্য আয়াতটা খুব দরকার। ওয়াইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাব। হে নবী, তাদের ভেতরে অনেক মানুষ এমন আছে যারা বক্তা, আলোচক, যারা কথা বলতে পারে। এই দল এমন একটা দল, তারা বের হয় কি করে আপনি জানেন? ইয়ালবুনা আলসিনাতাহুম, তারা তাদের জিহ্বায় রং লাগায়। তার মানে রং ঢং দিয়ে, সাজগোজ করে, সুর সার দিয়ে এমন ভাবে কথা বলে মনে হচ্ছে যে কিতাবের কথাই বলছে। লিতাহসাবুহু মিনাল কিতাব, মানুষেরা ধারণাও করে যে মনে হয় কোরআনের কথাই হবে। ওয়া মা হুয়া মিনাল কিতাব, অথচ এগুলো একটাও কোরআনের কথা নয়। ওয়া ইয়াকুলুনা, তারা এই কথাও বলে, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে সব নাযিল হয়েছে। ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো একটাও আল্লাহর পক্ষ থেকে আসে নাই। ওয়া ইয়াকুলুনা, তারা যা বলে, আলাল্লাহিল কাযিবা, আল্লাহ সম্পর্কে যা বলে এগুলো সব মিথ্যা কথা বলে। ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা কিন্তু এটা জানে যে আমরা মিথ্যা বলছি। আপনি এখানে না বুঝলেও স্যার বুঝবে। আল্লাহর নামের সাথে অন্য কোন নাম কেউ যদি জুড়ে দেয়, তার ডবল শাস্তি হবে কিয়ামতে। এটা সূরা ফুরকান 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 78 নাম্বার আয়াত, না 68 নাম্বার আয়াত, প্রথম অংশে আছে, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। খুব ভালো করে মিলাবেন। আল্লাহ পাক বলেন, রহমানের যে বান্দা, তাদের 12টা গুণ দুনিয়ায় পাওয়া যাবে। তার ভেতরে একটা গুণ এই, তারা কখনো আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না। এই যে মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়। আমি নাম ধরে বললাম আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, বোঝার জন্য। বলেন তো, এই যে মাওলানা তাহিরি সাহেব, উনিও তো জিকির করে আল্লাহর। 8 রশির ময়দানে ওরাও জিকির করে আল্লাহর, কিন্তু পাশাপাশি এমন এমন নাম জুড়ে দেয়, ইয়া আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, খাজা বাবা। এগুলো বলে না বলে? তাহলে আয়াত অনুযায়ী কি ওই মানুষগুলো আল্লাহকেও ডাকে, পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয় জিকির হিসাবে, ইউদাফ লাহুল আযাব, আল্লাহ বলেন এদের শাস্তি হবে ডবল। তাহলে এদেরকে যদি আল্লাহ শাস্তি, ওরা কি জানে না আয়াত? ওরা নিজেদের দরবার, নিজেদের পেটের কারণে এই কাজগুলো ওরা ধর্ম বানিয়ে নিয়েছে। রং ঢং দিয়ে, জিহ্বা উলট পালট করে, সুর সার দিয়ে মনে হচ্ছে হ্যাঁ কোরআনের কথাই হবে। আপনি দেখেন সূরা আলে ইমরানের 78 নাম্বার আয়াতটা পুরাপুরি মিলে যাচ্ছে না এরকম বক্তাদের সাথে, এরকম পীরদের সাথে? এক কথা বলে না কেন? মনে হয় যে না, এ যত সুন্দর করে সুর সার দিচ্ছে, এমন হয় কোরআনের আয়াতই হবে। আর সাধারণ মানুষও তো এরকম, আরবিতে গালি দিলেও মনে করে হয় দোয়া করছে। আমি মাওলানা রুহুল আমিন ভাই একটা গল্প বলছিল আমার, দেখ ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে। মসজিদের সভাপতি সুদ খায়। সুদ মানে উনি ওই টাকা ছেড়ে রাখে, টাকা আসে। এই সুদ তো আর শৈল্য পায়নি।
এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে। আপনার হাসতেছেন মানে আপনি টের পান কি করেন? আপনি 1000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 200 টাকা করে বেশি দেয়। এটা যদি এলাকায় থাকে এটা বাদ দেওয়া লাগবে ভাই। কারা কারা এই কাজে আছেন ছেড়ে দেবেন, হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, যাক এই এলাকায় তো আমার মনে হয় বলা ভুল হয়ে গেল। সত্যি কি এলাকায় সব নেই না? হ্যাঁ, আপনি লজ্জা পান কোন কারণে? কিসের লজ্জা আপনার? কোন নেই, ঠিক আছে। যাক এই এলাকাটা এখনো যে ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু সেই দিন আমি ওই যে ইসে পেয়েছিলাম হরিণাকুণ্ড, ওনারা দেখলাম কয়েকজন হাত তুলেছে, টাকা ছেড়ে রেখেছে আর টাকা আসে। তাহলে জেনায় তা একই জেলায় 2 রকম নিয়ম চলছে, কিরকম হইল না? তারপরেও যদি কেউ ভুল ভালো এগুলো করে থাকেন, আশা করছে আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দেবেন তো ইনশাল্লাহ? এই যে ইনশাল্লাহ বলছে, তার মানে আছে। আমার ভাইরা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা ব্যভিচার করা, উলট পালট করে আপনি কামাই করছেন। বলেন তো যে মানুষগুলো এরকম উল্টো পাল্টা করে কামাই করে আর বলে বাবা শাহজালাল, মদের কাছে সব হালাল, হালাল করে নিলে সব। যেটা বলতে চাচ্ছিলাম এই হাদিস দিয়ে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা দাবি করছি, নবীজি এই পৃথিবীতে আসার পরে যতগুলো কাজ নিষেধ করেছিলেন তার ভেতরে কিন্তু এই সুদ একটা। কি সুদ একটা না? 500টা নিষিদ্ধ কাজ আছে এই কোরআনে, তার ভেতরে সুদ একটা। মানে আলোচনা করতে করতে সুদের আয়াত যে এসেছে যে সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা সমান, সুদ খাওয়া আল্লাহ রাসূলের সাথে জেনা কি যুদ্ধ করার শামিল। এ কথাগুলো বলার পরে বেশ সুন্দর করে নামাজ হয়ে গেল। নামাজ পড়ার পরে যিনি সভাপতি আছে উনি বলছে, হুজুর আপনি আর ওয়াজের আয়াত পেলেন না, আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে আয়াতটা পড়লেন। আমি যে এলাকায় টাকা ছেড়ে রাখি এ তো সবাই জানে, আপনার বলার দরকার কি? ইমাম সাহেবকে ওটা জেনে বলেছি। ঠিক আছে, আপনি যখন আমার অপমান করলেন এতগুলো মানুষের সামনে, আমার উলঙ্গ করে দিলেন, আপনার আমি আর রাখবো না, বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, ওখান থেকে গিয়েছে উপশহরে, ওই যে নাটোরের খেজুর তলা বলে আছে চলন বিলের ভেতরে, ওই এলাকায়। ওখানে ইমামতে নিয়ে আমি বেশ ভালোই করছিলাম, কয়েক সপ্তাহ গেল। কিন্তু প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি পর্দার আয়াত, পর্দার আয়াত আসার পরে সেক্রেটারি যিনি উনি ডাক দিয়ে বলছে, হুজুর আপনি একটা কাজ করলেন, আমার বউ না একটু ব্যারাকে চাকরি করে, একটু এলোট পালট হয়ে যায়, আপনি তাই বলে এইভাবে বলবেন? মানুষ তো জানে যে আমার বউ চাকরি করে, আপনি বলতে গেলেন কেন? আপনি যখন আমার মান সম্মান রাখলেন না, আপনাকেও রাখবো না, বাদ দিয়ে দিয়েছি। বলছে এখন আমি আর শহরে উপশহরে কোনো জায়গায় থাকবো না, এমন এক গ্রামে যাবো যারা আরবি বোঝে না। ওই চলন বিলের ভেতরে এক গ্রামে নামাজ পড়িয়েছে, ভালোই বয়ান করেছে, একেবারে সরসার দিয়ে কথা বলার পরে উনি জমান নামাজে তেলাওয়াত করেছে সূরা ইয়াসিন, কয়েকটা আয়াত, ইয়াসিনাল কুরআনিল হাকিম। তেলাওয়াত করার পরে নামাজ শেষ হয়ে সবাই বলছে, না ইমাম সাহেব ভালোই আছে, এর গলা খুব সুন্দর, কণ্ঠ ভালো, এইটাই লাগবে। কিন্তু ক্যাশিয়ারের মন খারাপ, ডাক দেয়া বলো, হুজুর আপনি কি সূরা পড়লেন? কেন? ইয়াসিন পড়েছি। আপনি একটা কাজ করলেন, এই মসজিদের সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপ মরে গেছে, তার নাম হাকিম। আপনি তো বললেন ইয়াসিন আর কোরআনিল হাকিম। আমাদের ক্যাশিয়ার, আপনাকে টাকা দেব, আমার নামে কোনো সূরা নেই, আমি আপনার নামে সূরা পাবো কোথাও? আপনার নাম তো বাবর মিয়া, বাবর মিয়া নামে কোনো সূরা আছে? আগামী সপ্তাহে আমি জানি না, আমার নামে যেভাবে হোক একটা আয়াত পড়া লাগবে। যদি আগামী সপ্তাহে না পড়েন আপনার আমি বাদ দিয়ে দেব। একটা সপ্তাহ ধরে চিন্তা করছে আমি বাবর মিয়ায় কনে পাবো, ওরা কোরআন খুলে দেখে না বাবর মিয়া নামে কোনো সূরা নেই।
তো বাবর মিয়া নামে তো সূরা পড়া লাগবে, একটা বানিয়েছে। জমান নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে পড়িছে ইয়া বাবর আনতা কালবন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাহুম জাহিলুন। প্রাণ এমন দিয়া দিয়েছে মনে করছে কোরআনের আয়াতই হবে। নামাজ শেষ করার পর বলছে হুজুর কি আয়াত পড়লেন যে সব জায়গায় শুধু আমারই নাম? আপনি একটু বাংলা বলেন তো আয়াতের। বাংলা বলা যাবে না, না বলেন। বাংলা হচ্ছে হে বাবর নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, তোর 14 বংশ সব মূর্খ দল। একটা সূরা হইল, আরবি তো ভালোই লাগছে। ওর ইমামতি যাই ছিল আর থাকবে, ওর ওই জায়গা থেকেও বাদ দিয়ে দিয়েছে। আমি যেটা বোঝানোর জন্য উদাহরণটা বললাম, আজ ভাবেন তো কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করার পরে এত সুন্দর করে সরসার দিয়ে তাহেরি ভাই এবং এই সুন্নি নাম নিয়ে ভণ্ডরা এমন সুন্দর করে তেলাওয়াত করে টান দেয়, মানুষ বলে আল্লাহু আকবার, মনে হচ্ছে কোরআনের আয়াত এগুলো আছে, অথচ সবগুলো বানানো, একটা কথা আয়াত ওইভাবে নেই। ওরা আয়াত পড়ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর তাকে পাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করো। এই ওসিলাই হচ্ছে পীর সাহেব।